করছি। দেখছেন মাতবর সাহেব, দেখছেন অহনো কেমন উঁচা গলায় কথা কয়। সময় মতো আমার মেয়েটা যদি রক্ষা না পাইতো, আজকে আমার মায়ের কি অবস্থা হইতো ঘর। আম্মা, আপনার মায়ে কিন্তু আমার লগে এক রাইতা ছিল। কাউরে ওর লগে বিয়া দিতে পারবেন না আমি ছাড়া, এটা এলাকার বাসী সবাই জানে। বিয়া দিতে হলে আমার লগেই দিতে হইব। আকাম যেহেতু করে হালাইছে, শাস্তি তো দিতেই হইব। শাস্তি হিসাবে ওর আমার লগে বিয়া দিয়ে দেন, আমি মায়ের সাথে বিয়া করতে রাজি। কখনো না, কোনোদিন না। আমি মরে গেলেও তোর মতো শয়তানটা বিয়া করুম না। আয়সার মা, কি আর কমু কও, মানিজ্য তো একবার চলে গেলে সেইটা আর ফিরে পাওয়া যায় না। রাজুরে মারলে আর কি মানিজ্য ফিরে পাইবা? আমি একটা কথা কই, আয়সারে রাজুর সাথে বিয়েতে দাও। মাতবর সাহেব, আপনি এটা কি কইতেছেন? ওর মতো একটা লম্পট, একটা শয়তানের হাতে আমি আমার একমাত্র মায়ের জীবন তুলে দিব? কখনো না, কোনোদিন না। এছাড়া তো আর কোনো উপায় নাই। যে ঘটনা ঘটছে, এই ঘটনা জানার পর কি তোমার মেয়ের এই গ্রামের কেউ বিয়ে করবো? আমার তো মনে হয় কেউ বিয়ে করবো না। তোমার মেয়েরা যদি বিয়ে না দাও, আমার গ্রামে থাকতে পারবো না। আমার গ্রামের তো একটা মানিজ্য আছে নাকি? আমি আপনার কাছে হাত জোর করতেছি, আপনার এই অন্যায়টা আমার সাথে করেন না। চাচা বিশ্বাস করেন, আমার সাথে কিচ্ছু করে নাই, কোনো কিচ্ছু করে নাই। আপনাদের আয়সা যেমন ছিল তেমনই আছে। আপনারা সবাই বিশ্বাস করেন আমার সাথে কিচ্ছু হয় নাই। এই অন্যায়টা না, ওরে বিয়ে করেছি তো মরে যাওয়া অনেক ভালো। মারে, এইটা কোনো অন্যায় না। আমি যেটা করতেছি তোমার ভালোর জন্য করতেছি। আর এত কিছু জানার পর কেউ কি তোমার বিয়ে